হ্যালো এভরিওয়ান, আই এম পায়েল অ্যান্ড ওয়েলকাম টু টুডেইজ ব্লগ। চলুন আজকে আপনাদেরকে আমি দেখাই ক্ষুদের সদস্যদের বনভোজন আর তার সঙ্গে কিছুটা গ্রাম্য পরিবেশ। আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা গিয়ে কিছু মাঠ জমি আশেপাশে আছে, তো সেখানে গিয়ে দেখলাম অনেক ধরনের সবজি লাগানো ছিল। সেগুলো কিছু কিছু আমাদের কাকুদেরই ছিল আর কিছু কিছু অন্য লোকেদেরও ছিল। তার সঙ্গে দেখলাম আমার ছোট্ট ছোট্ট কিছু কাকাতো ভাই বোনেরা তারা একসঙ্গে মিলে বনভোজন করছে, হ্যাঁ অর্থাৎ ফিস্ট করছে। আমরা ছোটোবেলাতে নিজেরাও অনেক করেছি ফিস্ট, বাট আমরা হয়তো আগুনটা কম ইউজ করেছি, ওদের সাহস হয়েছে তাই ওরা ইউজ করেছে। কারো কি নিজেদের ছোটোবেলার বনভোজনটা মনে পড়ে? আমার তো ভীষণ মনে পড়ে। ওরা একসঙ্গে মিলে হই হুল্লোড় করে একসঙ্গে বসে রান্নাও করছে, আবার কাটা বাছাও করছে। ওরা আজকে করছে ভাত, সয়াবিন আলু, তার সঙ্গে ডাল। ওদের কাছে এটাই অমৃত। আমরা নিজেদের ছোটোবেলাটা মনে করলে আমাদেরও নিজেদের কোনো ফিস্টে কোনো কাজ করে সেই জিনিসটা খাওয়াটা আমাদের কাছেও সেই স্বাদটা অমৃতর থেকে কিছু কম ছিল না। এখানে আমার সব থেকে ক্ষুদে সদস্য ছিল আমার শিহান। ও খুব এনজয় করছিল সবার সঙ্গে, ওকে সবাই মিলে খেলা দিচ্ছিল। এখানে ওর এত ছোট্ট ছোট্ট মামা আর মাসিরা ছিল যে ও কাকে মামা বলবে, কাকে মাসি বলবে, কাকে বন্ধু বলবে, ও নিজেও ডিসাইড করতে পারবে না। এদেরকে দেখে আমাদের ছোটোবেলাটাও আমার খুব করে মনে পড়ছিল। আমরা যখন ছোটো ছিলাম, আমরা যখন কোনো স্যারদের করা ফিস্ট ইয়া এরকম কোনো আয়োজন করতাম, বা আমরা যখন একসঙ্গে টিউশন যেতাম, সকালবেলায় উঠতাম শীতের সকালে, খুব কষ্ট করে আমাদের বেডটা ছেড়ে উঠতে হতো, বা আমরা যখন একসঙ্গে খেলাধুলো করতাম, সেই সময়টা আর কখনোই ফিরে পাবো না। সেই জিনিসগুলো সত্যি কোনো অল্টারনেটিভ হয় না। এখন তো মোবাইল ইয়া ইন্টারনেটের যুগে বাইরে খেলাধুলো অনেকটাই কমে গেছে, বাট আমাদের সময়টায় আমরা অনেকটাই খেলাধুলো করেছি, আমরা অনেক একসঙ্গে সময় কাটিয়েছি। আমাদের কাছে এটাই অনেক আনন্দের ছিল। আজ শিহান একটা ছোট্ট ছাগলের বাচ্চা খুব কাছ থেকে প্রথমবার দেখলো। হয়তো ছোটোবেলাটাই সব থেকে ভালো হয়, তারপর সময়ের সঙ্গে সঙ্গে বোঝা, রেসপন্সিবিলিটি সব কিছুই বেড়ে ওঠে।